রাইট। আর এই নিউক্লিওপ্লাজমের মধ্যে কিছু এরকম থ্রেড লাইক স্ট্রাকচার থাকে, এই যে জাস্ট লাইক দ্যাট, এরকম থ্রেড লাইক স্ট্রাকচার থাকে, যে স্ট্রাকচারগুলোকে বলা হচ্ছে কিন্তু এনিমন ক্রোমাটিন ফাইবার। সো এই যে ক্রোমাটিন ফাইবারটা দেখলে, এই ক্রোমাটিন ফাইবারটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে ক্রোমাটিন জালিকা, ঠিক আছে, বা নিউক্লিয় জালিকা। এই ক্রোমাটিন ফাইবারগুলো নর্মাল যখন রেস্টিং ফেজে আমরা দেখি কোনো সেলকে, তখন আমরা এরকম দেখতে পাবো। কিন্তু যখন আমরা কোনো ইয়ের সময় দেখব, ডিভিশনের সময় দেখব, তখন যে জিনিসটা এতক্ষণ ধরে বলছিলাম, যে এই ক্রোমাটিন ফাইবারগুলো, এই ক্রোমাটিন ফাইবারগুলো কি হবে, কনডেন্স হবে নিজেদের মধ্যে, কনডেন্স হয়ে 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 এরকম একটা স্টিক লাইক স্ট্রাকচার তৈরি করবে, যেটাকে আমরা বলবো ক্রোমোজোম। তাহলে বোঝা গেল ক্রোমোজোম জিনিসটা কি। দেখো কি বলছে, ইন দ্য ইন্টারফেস দ্য নিউক্লিয়াস শোজ এ নেটওয়ার্ক অফ ভেরি লং এক্সট্রিমলি থিন ডার্ক স্টেনিং ফাইবার্স কল্ড ক্রোমাটিন ফাইবার। সো দিজ আর ক্রোমাটিন ফাইবার। তো অল দ্য সেল বিগিনস টু এন্টার দ্য ফার্স্ট স্টেজ। তাহলে মানে সেলটা যখন ডিভিশনের প্রথম স্টেজে গেল, যেটাকে প্রোফেজ আমি অলরেডি বলেছি, অফ দ্য সেল ডিভিশন দ্য ক্রোমাটিন ফাইবার কনডেন্স। তাহলে ক্রোমাটিন ফাইবারগুলো তখন কনডেন্স হতে শুরু করবে, ওকে, টু ফর্ম ক্রোমোজোম, টু ফর্ম দিস স্ট্রাকচার। ওকে, বোঝাতে পেরেছি আশা করি।